ঔষধ খেতে খেতে আমি মনে হয় একদিন সত্যিই মানসিক রোগী হয়ে যাব। প্রতিদিন এত এত পরিমাণ আমার ঔষধ খাওয়া লাগে। তো আজ এটা হচ্ছে তো ওটা সারছে, একের পর এক রোগ হতেই আছে আমার। তো শুনেছি আল্লাহ নাকি যার বেশি ভালোবাসে এই দুনিয়াতে তাকে বেশি রোগ দিয়ে পরীক্ষা করে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আমার শরীরটা তেমন একটা ভালো নাই, তো কয়েকদিন যাবৎ খুবই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি। তো একের পর এক মানে রোগ লেগেই আছে, এরকম একটা অবস্থা। তো বাসায় যে বাজার করা হয়েছিল 2-3 রকমের মাংসের বাজার, তো এখানে এই যে 2 রকমের মুরগি আছে আর গরুর মাংসটা আগে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এগুলো এই যে সোনালি ছিল আর এটা ছিল ব্রয়লার, আর এই যে সেই মানে গিলা কলিজাগুলো, আর এগুলো কিন্তু পরিষ্কার করাই ছিল। তো আমি এখন এই যে পিস পিস করে কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি ফ্রোজেন করে রাখবো। তো পলি ব্যাগে এই যে ভরে ভরে রাখতেছিলাম। তো এগুলো আমি যেদিন যে কয়টা রান্না করব সে কয়টা করে পলি ব্যাগ করতেছিলাম। আর এই মাংসগুলো আমার মেয়েদের জন্যই আনা হয় মূলত। তো ওরা রোস্ট পছন্দ করে, আবার রোস্টের মতো করে মাংসটা মানে রান্না করে দিলে ওরা খেতেও পছন্দ করে। এই কারণে কিন্তু একদম পিস পিস করে কুটে রাখিনি। তো কিছু এই যে একদম মানে ডানা, তারপরে এই যে পায়ের দিকটা সব কিছু ইয়ে করে আমি রেখে দিয়েছি। তো রান আলাদা করেছি, ডানা আলাদা করেছি এরকম করে। তো এগুলো এখন আমি ফ্রোজেন করে রাখবো। তো আজকে তেমন একটা রান্না বান্না করব না, কিছু রান্না বান্না আছে ওগুলো দিয়ে চালিয়ে নিব, কারণ শরীরটা এত বেশি অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আর এদিকে এই যে সে গরুর মাংসগুলো আমি আগে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আর আমি বের করিনি। তো এগুলো রাখার পরে এখন এই সেই মাংসগুলো এখন ফ্রোজেন করে রাখবো। তো আমার ফ্রিজটা পরিপূর্ণই হয়ে গিয়েছে মাংস দিয়ে। তো এখন কিছু মাছ কিনতে হবে। তো মাছটা একদম অল্প পরিসরে হয়ে গিয়েছিল, মানে অল্প পরিমাণ আছে। তো কিছু কাঁকড়া জাতীয় মাছ তাসিনের বাবা তাসিনরা যেহেতু পছন্দ করে ওইগুলোই কিনা লাগবে, আর মোটা মাছ তো আছেই। তো এগুলো এই যে ফ্রোজেন করা রাখা শেষ। আর এই যে এইখানে গরুর মাংস ছিল, তো আমি আবার দেখতেছিলাম এগুলো হাত দিয়ে যে বরফ হয়েছে কিনা, মানে শক্ত হয়েছে কিনা। তো অনেকটাই নরম ছিল, তো ভাবলাম যে থাক এরকম অবস্থায়, এরকম পরে ঠিক করে নিব। তো এই যে আমি তারপরে সন্ধ্যার দিকে ডক্টরের কাছে চলে এসেছিলাম। আর এইদিকে এই যে তাসিনের বাবা আর তানহা বসে আছে। তাসিন তো মনে হচ্ছিল এত এত ক্লান্ত, সে এখানেই ঘুমিয়ে যাবে। আর তানহা বাবু এখানে কিছুতেই থাকবে না, সে এখন দোল দোল খেলতে যাবে, মানে সে এখন পার্কের ওইদিকে যাবে। আর এই রাত করে তো পার্ক বন্ধও হয়ে যায়, তাই না? তো আমরা যেহেতু সন্ধ্যাবেলায় এসেছিলাম, আর এদিকে এই যে ডক্টর আমাকে দেখতেছিল, তো দেখা কিন্তু শেষ। তো এখন তিনি ওষুধ লিখবে, প্রেসক্রিপশন করবে। তো এই যে এইটা মানে ওনার কাছে গুঁড়া ওষুধ। তো আমার একটু পায়ে সমস্যা হয়েছিল, তো কয়েকদিন আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার দাঁতের সমস্যাটা, কিছুদিন যাবৎ ভালো আছি। তো এখন আবার মনে হয় আমার হিমোগ্লোবিনটাও কম আছে, এই কারণে সারা শরীর যন্ত্রণা, আর কামড়ানো, পা কামড়ানো, হাত কামড়ানো, যাই হোক। তো এটার পরে আবার অন্য ডাক্তারও দেখাতে হবে। তো আজকে না, আজকে পায়ের জন্য ডাক্তারটা দেখাতে এসেছি মূলত। শুধু যে আমার একার ওষুধ লাগে তা নয়, আমাদের ফ্যামিলির 4 জনেরই কিন্তু অনেক অনেক ওষুধ লাগে। আর তাসিনের বাবার কথা কি বলবো, তাসিনের বাবা তো একদিনও ওষুধ ছাড়া চলতেই পারবে না। তো সে ওষুধের জন্যই কিন্তু সে আজও বেঁচে আছে। তার ডায়াবেটিসের, প্রেশারের, মূলত সব রোগ, কিডনিতে সমস্যাও ধরা পড়েছে এখন। তো যাই হোক, আল্লাহ হয়তো আমাদেরকে বেশি ভালোবাসেন, এই কারণে বেশি রোগ দিয়ে পরীক্ষা করতেছেন। তো যে আল্লাহ রোগ দিয়েছেন সে আল্লাহ একদিন সুস্থ করে দিবেন। আপনারা সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করে দিবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যায়।